জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি মাত্র কয়েকটা জিনিস দিয়ে বেসনের লাড্ডু বানাবো। ভীষণ টেস্টি এবং খেলে পরে মুখে একদম গুলিয়ে মেল্ট হয়ে যায়। তো সেই রকম লাড্ডু আজকে বানাবো। তো এখানে আমি নিয়েছি বেসন, প্যাকেটের বেসন, কেমন, আর এখানে হচ্ছে চিনি, আর এটা হচ্ছে ঘি। আমি এখানে গাওয়া ঘি নিয়েছি। আর এই বেসনের লাড্ডু তোমার সবসময় ঘি দিয়ে করলেই বেশি টেস্টি এবং ভালো হয়, আর না হতে বনস্পতি। তো আজকাল আর আমরা বনস্পতি কোথায় আর ইউজ করি, তেল দিয়ে কিন্তু লাড্ডু হবে না। আরও বিশেষ করে এখন শীতের সময়টা চলেই গেল। তো এগুলো সমস্ত শীতকালে করলে কি হয়, লাড্ডুটা যখন আমরা বাইন্ডিং করি তখন বেশ ভালো মতন বাইন্ড হয় লাড্ডুটা। তো আজকে আমি, আর মাপ তোমার সবসময় দেখতে হবে। এই বাটির আমি আজকে মাপ নেব। তো এই বাটিরই সব কিছু মাপ হবে। এই বাটি দিয়ে আমি 2 বাটি বেসন নেব, 1 বাটি চিনি নেব। অবশ্য চিনিটাকে আমি পরে মিক্সিতে আমি পাউডার করে নেব। আর 3/4 ঘি নেব। ঘিটা নেব প্রথমে হাফ দিয়ে বেসনটাকে ভাজতে হবে, তারপরে যেমন যেমন একটু লাগবে তখন আর একটু মেশাবো। তো এইগুলো, এই হচ্ছে মাপ। আর এলাচ গুঁড়ো তো তোমার গিয়ে ফ্লেভারের জন্য, আর একটু বাদাম দেব, ওটা টেস্টি অপশান। বাদাম না দিলেও ভালো হবে, দিলে তো ভালোই হয়, মুখে বেশ খাওয়ার সময় পরে বাদামের টুকরো। তো সেটা আমি পরে যখন বানাতে শুরু করব তখন দেব। তো এখন আমি মাপ মতন আমি সব বানাতে শুরু করি, কেমন। আমি আগে চিনিটা গুঁড়ো করে নিই। এবার আমি সব মাপগুলো করে নিয়েছি। এই বাটিটারই কিন্তু সব মাপ নিলাম। এই বাটি 2 বাটি বেসন নিয়েছি, 1 বাটি তোমার গিয়ে চিনি গুঁড়ো নিয়েছি। আর চিনি যখন মিক্সিতে গুঁড়ো করবে একদম ফাইন না করলেও চলবে, একটু দানা দানা থাকলে কি হবে, লাড্ডুটা যখন মুখে খাবো তো তখন একটু দানা দানা বেশ ভালো লাগবে। আর বাদাম তো থাকবেই। এখানে অল্প একটু আমি কাজু নিয়েছি, আর 4-5টা আমি কাঠবাদাম টুকরো করে নিয়েছি। আর ফ্লেভারের জন্য হচ্ছে এটা এলাচ গুঁড়ো। তো এখন শুরু করি, গ্যাসটা চালু করি। আমি গ্যাস আমি ধরিয়ে দিয়েছি। এবার এখানে মোটামুটি এই যে 3/4 নিয়েছি, এটা হয়তো পুরো লাগবে না, বেসনটা ভাজা হতে হতে বোঝা যাবে। কিন্তু এখন আমি হাফ দিয়ে দেবো, হাফ তোমার ঘি এখানে দিয়ে দেবো। বেসনটাকে ভাজতে হবে, আর বেসনটা যখন আমি ভাজবো তখন কিন্তু হাই করলে চলবে না, তাহলে তাড়াতাড়ি বেসনটা পুড়ে উঠবে, কেমন। এখানে তোমার গিয়ে লো ফ্লেম করে করে এটাকে ভাজতে হবে। এবং বেসনটা এমন করে ভাজতে হবে যে কালার চেঞ্জ হবে কিন্তু ধীরে ধীরে, এবং যখন ভাজা হয়ে যাবে তখন সুন্দর তোমার একটা ভাজা বেসনের একটা ভালো গন্ধ আসবে। আচ্ছা, আমি হাফ ঘি দিয়েছি, এর মধ্যে এবার আমি এই বেসনটা দিয়ে দিলাম। বেসনটা আমি দিয়ে দিলাম। আর এগুলো তোমার গিয়ে এই লাড্ডু বানিয়ে তোমার 1 মাসও ভালোভাবে রাখা যায়। আর অকেশন বলো, এতে বলো, এগুলো বানালে পরে এত ভালো টেস্ট হয় বেসনের লাড্ডু যে একটা কেন 2টো খেলেও বোধহয় মনে হয় আর একটু খাই। কিন্তু এখানে পর্যাপ্ত ঘি থাকে, তো যার জন্য একটু সাবধান হয়েই খেতে হয়। আচ্ছা, এই যে আমি এটা বানাচ্ছি, কেমন, প্রথম থেকে কিন্তু এগুলো তোমার মাপ এবং কিভাবে বানানো, এবং এই ভাজাটার ওপরেও কিন্তু লাড্ডুর স্বাদ এবং কালার কিন্তু নির্ভর করে। কেননা বেসনটা যদি কাঁচা থেকে যায় তো টেস্ট ভালো হবে না। সেই জন্য এটা প্রথম থেকে পুরোটা কিন্তু দেখো। আর নতুন আমার বন্ধু হলে পরে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে, এবং ভালো লাগলে তো নিশ্চয়ই কমেন্টস করবে, দেখবে, লিখবে যে এরকম করে তোমরা করো কিনা। বা এগুলো তোমার সাধারণত জানো তো, আমরা যেহেতু বাংলার বাইরে থাকি, সেই জন্য এইগুলো আমরা শিখেছি, দেখেছি। এগুলো তোমার গিয়ে এই দিকে ভীষণ বানায়, যে কোনো অকেশানে বলো এগুলো বানিয়ে তোমার রেখে দেয়।
তো এটা তোমার এখন মানে লো ফ্লেম করে করে ধীরে ধীরে ভাজতে হবে। এখন দেখো এটা কিন্তু শুকনো দেখাচ্ছে কেমন, কিন্তু যেই যত মানে এটা ভেজে উঠবে গন্ধ যেমন সুন্দর হবে তেমনি এর ঘিটাও কিন্তু রিলিজ করবে। হয়তো আমি একটু পরে আরেকটু হয়তো ঘি দেব, কিন্তু বেশি যেন ঘি না হয়ে যায়। ভাজাটা তোমাকে একটু ধৈর্য ধরে করতে হবে। তো এটা আমি আস্তে আস্তে ভেজে নিয়ে এটা পরে আমি আবার 2-3 মিনিট পরে আমি আবার দেখাবো যে বেসনটা ভেজে দেখো মানে ঘিটা যে দিয়েছি সেটা তোমার রিলিজ হবে। দরকার হলে আমি হয়তো আরও 1-2 চামচ আমি এর মধ্যে ঘিটা দেব। তা আমি ভাজতে থাকি এটাকে। এবার এটা কিন্তু একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, কারণ এটা যদি আমরা বেশি করে দিই তো তাড়াতাড়ি বেসনটা পুড়ে উঠবে। এটাকে লো ফ্লেমে ভালো করে ভাজতে হবে। আচ্ছা, এবার আমি এর মধ্যে এই বাদামগুলো দিয়ে দেবো। আমি তো আলাদা ভাজিনি, এই এখন তো আরও একটু ভাজতে হবে, সেই জন্য এই বাদামটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে এখন আরও বেশ মিনিট 7 এটাকে মানে ভাজতে হবে। আর এটা কালার ভালো হওয়ার জন্য দোকানে যে লাড্ডুগুলো বানায় তার মধ্যে কিন্তু তোমার ফুড কালার দেয়। তো আমি এটা ঘরে বানাচ্ছি আমাদের জন্য। তো এখানে আমি বলবো যে যদি বানাও ঘরেতে তো এখানে ফুড কালার না দিয়ে একটু তোমার গিয়ে হলুদটা তো শরীরের পক্ষে আমাদের খুবই ভালো উপকারী। তো সেই জন্য একটু হলুদ আমি দেবো এর মধ্যে, সামান্য কালারটা একটু ভালো আনার জন্য। ফুড কালার না দিয়ে এই হলুদটা। এইটা ভালো করে মিশিয়ে আবারও তোমার গিয়ে মিনিট 7 এটাকে ভালো করে ভাজতে হবে। নামাবার আগে এটা কিন্তু ভাজলে তোমার এই যে কালারটা এটা তোমার বেশ বোঝা যাবে যে বেসনটা ভাজা হয়েছে, ভালো গন্ধ ছাড়বে। দেখো শুরুতে যখন আমি দিয়েছিলাম, হ্যাঁ পরে কিন্তু আমি আরও কিছুটা ঘি দিয়েছি, মোটামুটি আমি 3/4 বাটিতে ঘি নিয়েছিলাম। তো এটা পরে আমি দিয়েছি, দেখো ঘিটা লেগেছে 3/4, 2 বাটি, যে এই বাটি 2 বাটি আমি তোমার গিয়ে বেসন নিয়েছি আর 3/4 আমি ঘি নিয়েছিলাম। তো ঘিটা দিয়েছি, দিয়ে এই দেখো পুরো ঘিটা ছেড়ে দিয়েছে বেসন থেকে। এখন এটাকে ভাজতে ভাজতে এর সুন্দর একটা গন্ধ আসবে এবং বোঝা যাবে এই যে দেখো এটা হচ্ছে, এটা বেশ একটা মানে ভাজা হয়েছে, সেটা তোমার গিয়ে এটা হতে থাকবে। তো এটাও আমি আরও মিনিট 5-6 আমি এটাকে ভেজে নিয়ে তারপরে বাকি আমি আবার বলছি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখো এর সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে গেছে। গ্যাসটা আমি এবার অফ করে দিলাম। এইবার গ্যাসের ওপরে 1-2 মিনিট একটুখানি তোমার নাড়িয়ে, কেননা গ্যাসটা তো বেশ গরম আছে, নাড়িয়ে তারপরে এটাকে তোমার ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে দিতে হবে। একটু গ্যাসের ওপরেই আমি নাড়িয়ে নিই। এবার এটাকে নাড়িয়ে নিয়েছি, কেমন গ্যাসের ওপরে মিনিট 2 আমি এটাকে নাড়িয়ে নিয়েছি। এবার কিন্তু কড়াইতে রাখলে চলবে না, কেননা গরম তো। এবার একে অন্য পাত্রে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে। তো আমি এটা এই পাত্রে আমি ঢেলে দিলাম। এবার এখানে ঢেলে দিয়েছি। এখন আমি এখানে একটু এলাচ গুঁড়ো দেব। এটা কিন্তু নাবিয়ে দিতে হবে, কেননা এটা ভাজলে পরে গরম থাকে, তো সেই জন্য এটাকে নাবিয়ে তারপরে এটাকে, তাহলে এলাচের গন্ধটা ভালো থাকে আর কি। এবার একে কিন্তু আধা ঘন্টা একদম ঠান্ডাতে রাখতে হবে। এখানে আর এখন আর হাতই দেওয়া যাবে না। আর চিনি তো পরে মেশানো হবে, চিনি তোমার গিয়ে ঠান্ডা হবে, তারপরে চিনিটা দিয়ে তখন লাড্ডুর বাইন্ডিং হবে। তো এটাকে আমি আলাদা সাইডে রেখে দিই, দিয়ে ঠান্ডা হোক, তারপরে লাড্ডুর বাইন্ডিংটা আমি দেখাচ্ছি। এবার এটা ঠান্ডা হয়েছে। এবার এর মধ্যে আমি এই চিনি গুঁড়োটা দেব। মাপগুলো আমি আগেই বলে দিয়েছি, যে বাটির মাপটা আমরা দেখিয়েছিলাম সেই বাটির মাপটা আমি
বেসন, এই চিনি গুঁড়ো, তারপরে ঘি সব ওই বাটির, যে কোনো একটা বাটির মাপ নিতে হবে, নিয়ে সেই মতন করতে হবে। আচ্ছা, এবার এটাকে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর চিনির যে আমি মাপ দিয়েছি, যে 2 বাটি বেসনের সঙ্গে আমি 1 বাটি চিনির মাপ দিয়েছি, সেটা মিষ্টি কম বেশি নিজের ইচ্ছা মতন করা যেতে পারে। কারণ এটা তোমার গিয়ে খুব বেশি যে মিষ্টি হবে তা না, আবার কমও হবে না। তো যারা ধরো একটু মিষ্টি কম খাবে তো একটু কম দেওয়া গেল, কিন্তু এই মাপটা তোমার রাখতে হবে যে 2 বাটি 1 বাটি মিষ্টিটা। তা আমি এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে লাড্ডু বানিয়ে তারপরে প্লেটের ব্যবস্থা। এবার ভালো করে এই বেসনের সঙ্গে চিনি গুঁড়োটা সব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এরকম গোল গোল করে, সাইজটা তোমার নিজের ওপরে, যে কতটা বড় রাখবে কতটা ছোট রাখবে। কিন্তু এগুলো তোমার গিয়ে বেশ ভালো পরিমাণে ঘি থাকে, চিনি থাকে, ওই জন্য বেশি বড় বড় একটা লাড্ডু খেলেই যাতে একেবারে প্রাণ ভরে যায়। আর এই লাড্ডুগুলো খেলে পরে তোমার একেবারে মানে মুখে টেস্ট লেগে থাকে, কেননা বেসনটা ভাজা হয়েছে, তো যখন ভাজা হয়েছে ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। মানে সেটা দেখতে হবে যে বেসনের ভাজাটা ঠিক হয়েছে কিনা, এবং কালারও একটু চেঞ্জ হয়ে যাবে। তো আমি এইভাবে পুরোটা আমি এরকম লাড্ডু বানিয়ে নিই, তারপরে আমি প্লেটিংয়ে দেখাচ্ছি। এখন ডিশে আমি তুলে এইভাবে আমি সাজিয়ে, আর একটু ওপর থেকে আমি এই পেস্তার এই ইয়েগুলো স্লাইসগুলো ছিল আমি করলাম, সাজিয়ে দিলাম। এটা অপশান, দেখতে একটু ভালো লাগে আর খাওয়ার সময় মুখে পড়বে, সেই জন্যই একটু এগুলো আমি দিয়েছি। তা নাহলে তো ভেতরে বাদাম আছে, কাজু আছে, সেগুলো তো খাওয়ার সময় তো পড়বেই। তো আমি এটা আজকে বানালাম। এইটা এখন সব ফেস্টিভ্যাল আসছে না, তো এগুলো একটু বানিয়ে রাখলে পরে ঘরে অনেক দিন থাকে, কিন্তু কেননা এতে জল পড়ছে না, ঘি, চিনি, বেসন এই দিয়ে বানানো, এগুলো খুব ভালো থাকবে। 1 সপ্তাহ 15 দিন তো খুবই ভালো থাকে। তো আমি এখানে আমাদের ঘরের পরিমাণ মানে যেরকম লাগবে আমি বানালাম। যেমন বেশি যদি বানাতে চাও তো মাপটা আর একটু বেশি করে নিতে হবে। তো আজকে এটা আমি বানিয়ে দেখালাম। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কেমন, এবং করে দেখো, খুব ভালো লাগবে টেস্ট। এবং কি বলবো, মানে এই লাড্ডুগুলো এখানে আমাদের এদিকে খুব বানায় এগুলো, মানে সত্যি খেতে খুব স্বাদিষ্ট। তো আজকে দেখালাম, এখানে শেষ করলাম।